তারকেশ্বর গিয়েছিলাম বাবার মাথায় জল ঢালতে, তারপরে এই কাণ্ড, কি অবস্থা। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আমরা হঠাৎ করে প্ল্যানিং করলাম যে তারকেশ্বরে পুজো দিতে যাবো। যেহেতু পুজোটা অনেকদিন ধরে মানসিক ছিল, দেওয়া হয়নি, সেজন্য মানত করেছিলাম পুজো দিতে যাবো। তাই একদম দেখছো রেডি, সেজে গুজে রেডি হয়ে চলে এসেছি পুজো দিতে যাবো। তো ট্রেন ধরবো, তাই কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। উপরে একজন আসার কথা ছিল, সেজন্য তার জন্য ওয়েট করছিলাম। তো আমি আর বোন পাশে পাশে দাঁড়িয়ে আছি। বোন পরেছিল নীল রঙের জামা আর আমি সবুজ রঙের জামা, কারণ বোনের নীল জামাটা খুব পছন্দের আর আমার সবুজ জামাটা পছন্দের, সেই জন্য দুজনে দু কালার বেছে নিয়েছিলাম। তো দেখছি ট্রেনের মধ্যে একদম উঠে গেছি। তার আগের ভিডিওগুলো একটু প্রবলেম ছিল বলে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, তার জন্য ট্রেনে উঠে ভিডিও করলাম। আর দেখতে পাচ্ছ চারপাশে জানলা, দৃশ্যটা অসাধারণ। চারিদিকে সবুজ মাঠ আর ধান ক্ষেত, দেখতে অসাধারণ লাগছিল। ট্রেনে বসে দেখতে দেখতে যাচ্ছিলাম, তো ভাবলাম তোমাদের সঙ্গেও একটু শেয়ার করে দিই। মনে হচ্ছিল এক ছুটে নেমে গিয়ে একটু ফটো আর ভিডিও করে আসি, কিন্তু কিছুতেই সম্ভব হলো না, কারণ ট্রেনের মধ্যে ছিলাম, ঘরে তো নামতে পারবো না। তাই ট্রেনের মধ্যে বসেই দেখতে হলো, মন খারাপ হয়ে গেছিলো, কী করব। যাই হোক, ট্রেনে একটা বাচ্চা, খুব মিষ্টি বাচ্চা মেয়ে উঠেছিল, পয়সা চাইছিল সবার কাছ থেকে। সবাই জিজ্ঞেস করছে গালে কি লাগিয়েছিস, বলছে একটু লিপস্টিক দিয়ে করেছি। দেখ, ওকে পয়সা দিল, পয়সা দেওয়ার পর ও চলে গেল। তো আমরা সরাসরি একদম নেমে পড়েছি মায়াপুরে। আগের ভিডিওটা তোমাদেরকে দেখালাম না, যেহেতু তোমরা অনেকেই গেছো, তোমাদের সবটাই জানা, সেজন্য ভাবলাম যে কী করবো, এতটা ভিডিও করে সময়টাও নষ্ট হবে, সেজন্য পরপর ভিডিও করলাম। তো যাই হোক, হেঁটে হেঁটে চলেছি। ওইদিকে দেখো কত সুন্দর সুন্দর দোকান, দেখে মনে হচ্ছিলো সব জিনিসগুলো কিনে বাড়ি নিয়ে চলে যায়, কিন্তু এত তো পাওয়া সম্ভব না, সেই জন্য কী করবো দেখতে দেখতে যাচ্ছিলাম। তো দেখতে পাচ্ছি সোজা ওই যে মন্দির দেখা যাচ্ছে, আরও ভেতরে ঢুকতে হবে। আমি জীবনে প্রথমবার এলাম, এর আগে কখনো আসিনি। তো সত্যি জায়গাটা আমার খুব ভালো লাগছিল, চারিদিকে সুন্দর সুন্দর দোকান, অসাধারণ। এখানে প্রসাদ বিক্রি হচ্ছিল বাবার, তো ওখান থেকে প্রসাদ নিয়ে এবারে চলে এলাম একদম মন্দিরের সামনাসামনি। দেখতে পাচ্ছ সবাই বসে বিক্রি করছে। এটা হচ্ছে, দেখা যাচ্ছে পুকুরটা, ওটা হচ্ছে দুধ পুকুর। ওখানে সবাই নেমে স্নান করে তারপর বাবার মাথায় জল ঢালতে যায়। তো আমরা যেহেতু বাড়ি থেকে চান করে এসেছিলাম, সেই জন্য চান করলাম না। তো দেখো, স্নান টান সেরে এসে চলে এসেছি একদম মন্দিরের কাছাকাছি। ভিড় ছিল, সেজন্য আস্তে আস্তে যাচ্ছিলাম, আর চারিদিকে সেই জন্য আস্তে আস্তে হাঁটছিলাম, যাতে পা স্লিপ খেয়ে পড়ে না যায়। ওই যে পুকুরটা দেখা যাচ্ছে, দেখো সাইড দিয়ে, আমি যাচ্ছি, যেতে যেতে মনে হচ্ছিল স্নান করি। সবাই স্নান করছে দেখে আমারও স্নান করতে ইচ্ছা করছিল, কিন্তু কী করবো বলো, যেহেতু কাপড় ছাড়ারও কোনো জায়গা নেই, সেজন্য স্নান করাও সম্ভব হলো। তো যাই হোক, প্রচণ্ড ভিড়ের ঠেলায় অস্থির। আর ভাবলাম ভেতরে ভিডিওটা করবো কীভাবে জল ঢালছি, কিন্তু ভেতরটা একদম অন্ধকার, আর ওখানে ক্যামেরা করা নিষেধ, সেই জন্য ক্যামেরা করতে পারলাম না। যাই হোক, পুজো টুজো দেওয়া হয়ে গেছে, এবার চলে এসেছি হোটেলে, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। বাজে তখন 1:10, দেখছি গরম গরম খাবার চলে এসেছে, আর খিদেও পেয়েছিল, তাই বোন খেতে বসে গেল। আর আমি ওকে বললাম যে তোর ভিডিওটা হয়ে গেলে আমাকেও একটু ভিডিও করে দেবো। তো ও রেডি হচ্ছিলো করে দেবে বলে। এখানে দেখতে পাচ্ছি ঢোকার ডালনা দিয়েছে, পাঁপড় ভাজা দিয়েছে, আলু ভাজা দিয়েছে, ডাল দিয়েছে, আর আলু পোস্তটা ওখানকার খুব খেতে অসাধারণ ছিল। আর আমিও খেতে বসেছি। দেখো, আমার এত সত্যি খিদে পেয়েছিল যে আমি আর ওয়েট করতে পারছিলাম না। গরম গরম খাবার, সত্যি খাবার দামও বেশি না, মাত্র 70 টাকা। আর ধোকা ডালনাটা অসাধারণ ছিল। তারপর খেয়ে দিয়ে আসার পরে একটু চলে এলাম পাশে আচারের দোকান। এখানে অনেক রকমের আচার বিক্রি হচ্ছে, আমের আচার, চালতার আচার, কুলের আচার, তেঁতুলের আচার। তো আমরা চালতার আচার আর তেঁতুলের আচার নিয়ে নিলাম বাড়ির জন্য। তারপর ট্রেনে উঠে গেলাম। ট্রেনে উঠেছিল একটা ছোট্ট মিষ্টি বাচ্চা, তো দেখলাম ওই ভাই বাচ্চাটাকে আদর করছে। আর এখানে উঠেছিল মশলা মুড়ি। মশলা মুড়ি খেতে ইচ্ছা করছিল, কিন্তু যেহেতু ভাত খেয়ে এসেছি সেজন্য খাওয়া হলো না। তাই লোককে দিচ্ছিল, আমি একটু গায়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম। ভাবলাম কী আর করবো, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। ওই জন্য দেখো 20 টাকা করে মশলা মুড়ি নিচ্ছে। মশলা মুড়িটা এত সুন্দর লেগেছে, দেখেই খেতে ইচ্ছা করছে। তাই ভাবলাম যে পরের বার যখন আসবো তখন নিশ্চয়ই মশলা মুড়ি খেয়ে যাবো। আর এই যে বাচ্চা, দুষ্টু বাচ্চা, খুব মিষ্টি। দেখো, ফোন নিলে আর কিচ্ছু চাই না, এখনকার বাচ্চাদের সত্যি ফোন পেলে সব ভুলে যায়।
ফোন নিয়ে কেমন ডান্স করবে দেখবে। আর আমার দেখতে খুব ভালো লাগছিল বাচ্চাটাকে। হ্যাঁ, ফোন নিয়ে কানে বলছে হ্যালো। এখনকার বাচ্চারা সত্যি খুব পাকা হয়, তাই না? দেখো একটু পরেই বাচ্চাটা কিরকম ডান্স করবে। ফোনটা পেয়ে খুব খুশি। ওই দেখো দেখো কেমন নাচছে দেখো। তো ওরা খুব ভালো, আমরাও শশা খাচ্ছিলাম, ওদেরকেও দিয়েছিলাম। বসে বসে টুকটুক করে শশাগুলো খাচ্ছিল, কে জল তেষ্টা পেয়েছিল, বসে বসে জল খাচ্ছিল, কিন্তু সেগুলো ভিডিও করা সম্ভব হয়নি। পাশেই বসছিল ওর মা। মা হাতে ফোনটা দিল, না হলেই কান্না শুরু। ফোন দিলে তবেই চুপচাপ করে বসে থাকবে, না হলেই কান্না শুরু। নাচছে দেখেছো বসে বসে। হ্যাঁ, যাই হোক আমরা ট্রেন থেকে নেমে পড়লাম। আর কি হলো, তারকেশ্বরে গিয়েছিলাম। সত্যি পুল স্টেশনে নেমে গিয়ে খুব বিপদে পড়ে গেছিলাম। তাই কি আর করবো, ট্রেনের জন্য ওয়েট করছিলাম। আজকের ভিডিওটা এতটুকুই। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। নতুন ভিডিও দেখার জন্য তোমাদের অনুরোধ রইল। আজকের মতো টাটা।